পাখি জানত যে মেয়েটি রাস্তা পার হওয়ার সময় শক্ত কারো হাত খুঁজে বোতলের ছিপে খুলে দেওয়ার জন্য দৃঢ় কোনো আঙুলের সাহায্য চায়, কিংবা আলতো অভিমানে কেঁদে বুক ভাসায়, দুঃখ পেলেই লুকাতে চায় চওড়া বুকে, লতার মতো এলিয়ে পড়ে পাশে থাকা পুরুষ বৃক্ষে, তার চেয়ে সে ঢের ভালো আছে। দুঃখ ভুলতে কাউকে লাগে না তার, সে নিজেই নিজের আশ্রয়। যতটুকু ওজন তার, তা সে বয়ে নিতে জানে বাড়তি খানিক আপন কাঁধে তুলে নিতেও। কিন্তু তারপরও প্রথম যেদিন প্রবল বৃষ্টিতে ভিজে পিচ্ছিল হয়ে থাকা উঁচু রাস্তার ঢাল বেয়ে নামার সময় বশির তার ব্যাগটা হঠাৎ কাঁধে তুলে নিয়েছিল আর তারপর যত্ন করে নামিয়ে এনেছিল তার হাত ধরে, তখন কি এক অনাস্বাদিত আশ্চর্য অনুভব তাকে স্পর্শ করেছিল, পাখি তা বোঝাতে পারবে না। হয়তো তারপর থেকে নিজের অজান্তেই ওই যত্নটুকুর তেষ্টা তাকে পেয়ে বসেছিল, আর বশিরও প্রশ্রয় দিয়েছিল কারণে অকারণে, ফলে বেড়ে গিয়েছিল প্রত্যাশার পরিধিও। তাই নিজের জীবনে অশনি সংকেত হয়ে আসা সমস্যাটা প্রকট হয়ে উঠতেই পাখি যেন খুব এলোমেলো হয়ে গেল। বশির ছাড়া এই সমস্যার কথা আর কাকে বলবে সে? বাবাকে এ কথা বলা যাবে না, সে এর কোনো সমাধানও দিতে পারবে না, বরং আরও জটিল করে ফেলবে সব কিছু। ফলে অনেক ভেবে চিন্তেই বশিরকে কথাটা বলতে চেয়েছিল সে, কিন্তু সব কিছু শোনার আগেই সে যে প্রতিক্রিয়া দেখিয়েছে পাখি তা ভাবেনি। তার এই রূঢ় প্রত্যাখ্যান পাখিকে ভীষণ গুটিয়ে ফেলল। বেশ কিছুদিন আর বশিরের সঙ্গে কথা বলল না সে। একটা স্পষ্ট বিচ্ছিন্নতা, দূরত্ব তৈরি হলো। সম্পর্কের এই সংকট ও সমস্যা চিন্তায় বশিরও তখন বেশ দুশ্চিন্তাগ্রস্ত, খানিক দূরের মানুষও। এই সময়ে পাখি তার নিজের সমস্যাটার সমাধান করতে চাইল নিজেই, সেই আত্মবিশ্বাসও তার ছিল। কিন্তু জীবন কখনো কখনো সবচেয়ে সাহসী মানুষটাকেও ভীত করে ফেলে, সর্বজয়ী বীরকেও উপহার দেয় শোচনীয় পরাজয়। পাখি আচমকাই যেন তেমন পরিস্থিতির মুখোমুখি হলো। এই প্রথম তার মনে হলো চাইলেই সব কিছু নিজের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। অনেকটা পথ হেঁটে এসেও ঘরের দরজায় হোঁচট খেয়ে পড়ে যেতে পারে দুরন্ত পথিক। তখন অপেক্ষায় থাকা একজোড়া মায়াময় হাত তার প্রয়োজন হয়। সম্মুখ সমরে জিততেও পেছন থেকে আসা গুপ্তঘাতকের অভাবিত আঘাতে পরাস্ত হতে পারে দুর্ধর্ষ যোদ্ধা। তাই পেছনে অন্তত একটা ঢালের প্রয়োজন হয়, আর প্রয়োজনে যে সেই ঢাল হয়ে অদৃশ্য ঘাতকের আঘাত থেকে পিঠ বাঁচিয়ে দেয়, সেই মূলত প্রিয়জন। বশিরকে তো সেই প্রিয়জনই ভেবেছিল, না হলে তার জীবনে অমন আর কেই বা ছিল। দিন কয়েক বাদে পাখি তাই সব ভুলে আবারও মুখোমুখি হয়েছিল বশিরের। কিন্তু সব শুনে বিষয়টা গা করল না বশির, বরং খানিক তাচ্ছিল্যের ভঙ্গিতেই বলল, তুমি এই সামান্য বিষয়টাকে শুধু শুধু এত বড় করে দেখছো কেন? মেয়েদের ক্ষেত্রে এ খুব সাধারণ ঘটনা, এসব ফেস করেই তাদের চলতে হয়। এটা সামান্য না, সামান্য হইলে আমি ওই দিন আপনারা অত বড় একটা কথা বলতাম। তুমি বুঝতে পারছো তুমি কার বিরুদ্ধে অভিযোগ করছো? ওনাকে সবাই কত সম্মান করে, এমনকি আমি যদি আমার বাবাকেও এই কথা বলি, সেও উল্টা তোমাকেই দোষী বলবে। আপনি বুঝতেছেন না, আমি এমনি বলতেছি না। ওনার নামে এরকম কথা আগেও শোনা গেছে। আমার সামনে বিপদ, সত্যই বিপদ। আপনি কোনো একটা ব্যবস্থা করেন বলে হঠাৎ কেঁদে ফেলল পাখি। কিন্তু পাখির সেই কান্না কেন যেন স্পর্শ করতে পারল না বশিরকে। সে বরং এবার সত্যিই রেগে গেল। বলল, আগে কিন্তু তুমি এমন ছিচকাঁদুনে ছিলে না পাখি, এখন কথায় কথায় নাকি কান্না কাঁদো। আগে তো এমন ছিলে না। এ যেন ঘোড়া দেখলে খোঁড়া রোগ। তোমার অবস্থাও হয়েছে তেমন। আমাকে পেয়ে এখন একটুতেই নিজেকে আলাদা ভাবতে শুরু করেছে তুমি। তোমার কি ধারণা আমার কাছে তুমি গুরুত্বপূর্ণ বলে আর সবার কাছেও সেরকম? নিজেকে সবার কাছেই এত আকর্ষণীয় ভাবার মতো কিছু নেই তোমার। তাছাড়া